আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব যেটা আমরা প্রতিনিয়ত বাহিরে খাই, বাট এটা যদি আপনি বাসায় তৈরি করে খেতে পারেন তো বাহিরের খাবার কেউ হার মানাবে। কারণ এটা বাহিরে রান্না করে কি মাংস দেয় বা কত দিনের বাসি মাংস দেয় এটা আমরা জানি না। তো এই জন্য অনেকের খাইতে একটু সমস্যা হয় কি না কি দেয়। তো আমারও সেম অবস্থা। তো আপনারা যদি একবার বাসায় তৈরি করে খাইতে পারেন তো দেখা গেছে নেক্সট টাইম আর বাহিরে খাবেন না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হালিম রান্না, প্লাস হালিমের সাথে আমরা লুচি তৈরি করছি। তার জন্য প্রথমে হালিমের প্যাকেটটা ভিজিয়ে রাখছি 15-20 মিনিট ভিজিয়ে রাখলে না। এরপর এটা রান্নার জন্য কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি করছি, আর কিছুর দরকার হয় না। তো যেহেতু আমরা এর সাথে লুচি বানাবো, তো যার জন্য কিছুটা পরিমাণে আটা নিছি। তো আটাটা সিদ্ধ করে আমরা বড় রুটি বানাই, এরপরে পটের মুখ দিয়ে কাটছি ছোট ছোট করে, যাতে আর কি সহজ হয়। নয়তো একটা একটা করে যদি বানাইতে চাই সেক্ষেত্রে আমাদের আসলে অনেক বেশি সময় লাগবে, যার জন্য শর্টকাটে এইভাবে বড় রুটি বানায় কেটে নিয়েছি। তো এটা রান্না করা খুবই ইজি, যেমন এর মধ্যে সমস্ত মশলা দেওয়া থাকে, আপনার বাইরে থেকে এক্সট্রা তেমন কিছুই দেওয়া লাগে না। জাস্ট পেঁয়াজ কুচি দিবেন আর হলো গিয়া লবণ, এগুলা সব কিছু ওর মধ্যে দেওয়া থাকে। তো আর কিছু তো আমাদের লুচি বানানো শেষ। এখন আমরা চলে যাব রান্নার পর্বে। তো রান্নার জন্য বললাম এই তো বেশি কিছু লাগে না। তো প্রথমে আমরা কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে নিছি, ওইটা ওঠানোর পরে রান্নার জন্য আমরা যে পেঁয়াজটা দিছি ওইটা দিলাম। একটু হয়ে আসলে আমরা যে প্যাকেট মশলাটা আছে হালিমের, তো হালিমের মশলাটা পেঁয়াজের মধ্যে আর কি দিব। দেওয়ার পর এটাকে আপনি মাংসের মতো করে সেমভাবে কষিয়ে নেবেন। আপনি যত ভালো কষাবেন এইটা আসলে খেতে তত বেশি মজা হয়। আর এইখানে সব ধরনের লবণ থেকে শুরু করে ঝাল, হলুদ, মরিচ যেই দিকে যা লাগে সব মশলা এখানে দেওয়া থাকে। বাইরে থেকে আমি আসলে কোনো এক্সট্রা কোনো মশলা দিই না, আর দেওয়ারও প্রয়োজন নেই। এক প্যাকেটের জন্য যা লাগে সব কিছু এখানে দেওয়া। তো মশলা কষানো হইলে আমরা হালিমটা এর মধ্যে দিয়ে দিলাম। হালিমটা আমি 15-20 মিনিটের মতো ভিজিয়ে রাখছি, তাইলে দ্রুত সিদ্ধ হয়, একটু ভিজিয়ে রাখতে হয়। তো দেখেন এই যে হালিম তৈরি হইতেছে, এর মধ্যে আমি পাশে আরেকটা লুচি ভাজবো। তো যেহেতু অনেকগুলা লুচি বানাইছে, তো পাশে আর কি একটা একটা করে যতগুলো পারি লুচি ভাজতেছি। তো পাশে হলো গিয়ে আমাদের হালিম তৈরি হইতে রান্না চলতেছে, আরেকদিকে আমি লুচি ভাজতেছি। তো হালিম রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। আর আজকে আমি রান্না করছি মাংস ছাড়া। আপনারা চাইলে মাংস দিয়ে রান্না করতে পারেন, তবে মাংস ছাড়া অনেক টেস্ট হয়। তো আমি যেহেতু কিছু ধনেপাতা ছিল ওইগুলো আমি দিয়ে দিলাম হালিমের মধ্যে। এটা আপনার দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো দেখেন আমাদের হালিম রান্না শেষ। আমরা রান্নার শেষে উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিছি। আর এই যে আমরা লুচি ভাজতেছি, ভাজা শেষে আমাদের পরিবেশনের পালা। আসলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, আমার ফ্যামিলি মেম্বার সবাই অনেক পছন্দ করে। তো এটা যদি একবার বাসায় আপনি রান্না করে খান, আশা করি বাহিরের হালিম খাওয়ার যে আগ্রহ থাকে বা আমরা বাহিরের অনেকে খেতে সমস্যা হয় বা খেতে পারি না, এটা হবে না। তো সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।